পিতামাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাপকে যে নাফরমানি করে, মা বাবার যে অকৃতজ্ঞ, মা বাবাকে যে জুলুম করলো, মা বাবার হক আদায় করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তার জন্য হারাম। আর 3 নাম্বার, শুনতেছেন সবাই? সজাগ তো সবাই? 3 নাম্বার ওয়াদাইয়ুস, রাসূলুল্লাহ বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? খোদার কসম বাপ, এটা আমারও বলা না, আপনার কোনো আলেমেরও না, আল্লাহর রসুল বলে দিছে। দাইয়ুস কাকে বলে? রসুল বলছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, ওই ব্যক্তিকে যে তার স্ত্রী সন্তান পরিজনের জন্য গুনাহ, অশ্লীলতা, নাফরমানিকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নিছে, তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। তাহলে যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে, তারা তাদের পরিবারের স্ত্রী ছেলে মেয়ের জন্য এই নাজায়েজ গান, বাদ্য, অশ্লীলতা মেনে নিছে না, তো সে জান্নাতে কিভাবে যাবে? সে জান্নাতে কিভাবে যাবে? এটার থেকে তওবা করবে কেমনে? বলে আমি তওবা করছি, হুজুর কিটা তওবা? তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা বলে আর করবে না ওয়াদা দেওয়া, তওবা বলে লজ্জিত হয়ে মাফ চাওয়া। 3টা একত্র হইলে কয় তওবা। ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, খোদার কসম, এই 3টাকে বলে তওবা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আসলেই মঞ্জুর। এই জন্য আমাদের মাদ্রাসার সাথে, মাদ্রাসার বাচ্চাদের পড়ালেখার সাথে সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি, সারা ইউরোপের সমস্ত ডক্টরেট ডিগ্রিওয়ালারাও একত্রে দাঁড়াইলে আমাদের নুরানির মাদ্রাসার নুরানি বিভাগের বাচ্চাদের সামনে মর্যাদার বিচারে দাঁড়াইতে পারবেন না। দৈন্তান্নয়কান না, পারবে না। আমাদের নুরানির বাচ্চা যেটা উচ্চারণ করে সেটাই দাম। সে আলহামদুলিল্লাহ বললে একবার আলহামদুলিল্লাহ, পৃথিবীর সমস্ত পড়া, ডিগ্রি, সার্টিফিকেট, বই সব মারিত নিছে। আলহামদুলিল্লাহ ঊর্ধ্বে, আলহামদুলিল্লাহ ঊর্ধ্বে। বলে এটা গাছ জোরে কইতেছেন হুজুর, আপনারা দাওয়াত দিছে দেখে না, আমনে গাছ জোরে না, কেমনে বুঝাইতাম? আপনি সেইটা কন, আপনি লগে বুঝাম। যুক্তিতে বুঝতে চান তো আসেন, গবেষণা দিয়ে বুঝাইতে চান তো আসেন, আপনি কোন কথা কোন। আপনি বাংলা বই কোরআনের সাথে মিলান, অঙ্ক বই মিলান, পদার্থবিজ্ঞান মিলান, জীববিজ্ঞান মিলান, রসায়ন বিজ্ঞান মিলান, উচ্চতর গণিত মিলান, আপনি মিলান আয়েন কোরআনের অক্ষরের সাথে এটার মিলাইয়া যে না ওইটা শ্রেষ্ঠত্ব, এটা শ্রেষ্ঠত্ব না, এটা আপনি বুঝায় কোন। আছে কারো কাছে এরকম সম্ভাবনা? আপনি খুঁজছেন, খুঁজা পাইলে জানাইন। আবার এই ধরে এই রোডে আসা যাওয়া করি, জানাই আলহামদুলিল্লাহর সমান মর্যাদা পৃথিবীর বাকি সব পড়ালেখা, বইপত্র, ডিগ্রি, সার্টিফিকেটের আছে কিনা এটা কেউ প্রমাণ করতে চাইলে যেভাবে চায় এভাবেই প্রমাণ করতে ওলামায়ে কেরাম রাজি, কিন্তু প্রমাণিত করতে পারবে না, কশ্চিন কালেও না। কোরআন শ্রেষ্ঠ, এজন্য কোরআন থেকে বঞ্চিত যে সে ব্যর্থ। মুসলমান পরিচয়ধারী অথচ আল্লাহর কোরআন পড়তেও জানে না। আহা, আফসোসের ব্যাপার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, 14 নম্বর পারা, কোরআনুল কারীমের 15 নম্বর সূরা। সূরাটার নাম সূরা হিজর। এই সূরার কয়েকটি আয়াত, 85, 86, 87, 88, 89, 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা হিজর, সূরাটার নাম কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, কোরআনুল কারীমের 14 নম্বর পারা। আমি এই সূরার 5টি আয়াত 85, 86, 87, 88, 89 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা শুনাইতে চাই।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন, 7 আসমান ঊর্ধ্ব পর্যন্ত, 7 জমিন একবারে 7 তবক নিচ পর্যন্ত, এবং আসমান এবং জমিনের মাঝখানে যা, এই সবটা, 7 আসমান, 7 জমিন এবং আসমান ও জমিনের মাঝে যা, এর সবটাই আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা বিল হক, সত্য, সঠিক, ন্যায়সঙ্গত, যৌক্তিক উদ্দেশ্য নিয়ে, অনর্থক, বেহুদা, এমনে এমনে নয়। আমি আমার এই কায়নাতের একটি বিন্দু বেহুদা বানাই না, বেহুদা না। এই পিঁপড়া দিয়ে হইব কি? তা সাপ, এটা দিয়ে হবে কি? বিচ্ছু, এটা দিয়ে হবে কি? আল্লাহ তাআলা বলে, না বান্দা, 7 আসমানের ঊর্ধ্বে, 7 তবক জমিনের নিচ এবং আসমান ও জমিনের মাঝখানের যা মখলুকাত, আমার সমস্ত সৃষ্টি, কোনো কিছুই আমি আল্লাহ তাআলা সঠিক, সত্য, যৌক্তিক, প্রয়োজন ছাড়া বেহুদা, অনর্থক, এমনে এমনে বানাইছি না, বরং আমি প্রত্যেকটা যৌক্তিক কারণে, ন্যায়সঙ্গত কারণে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে প্রথম কথা হইল, এই কথাটা বুঝলেন, এই কায়নাতের কোনো কিছু বেহুদা নয়। বেহুদা কথা বলেন না, বেহুদা। আচ্ছা, তাইলে এই কায়নাতের কোনো কিছুই যেহেতু বেহুদা না, তা আপনি আমার জিন্দিগিটা বেহুদা হবে কেন? কন্ত। অথচ আমরা তো আমাদের অসংখ্য জন নিজেদের জিন্দিগিটা বেহুদা, অনর্থক, লক্ষ্য উদ্দেশ্যহীন শেষ করে দিচ্ছি। এই যে যুবক ভাই তোমরা, নওজোয়ান ভাই তোমরা কও, তুমি তোমার টার্গেটটা কও। তুমি যে সারা দিন রাত মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, নর্তকীর জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, যারা বলো ভাইয়া, এটা তার উদ্দেশ্য কি? মানে কি অর্জন করতে চাচ্ছ? টার্গেট কি বলো ভাইয়া? এটার দ্বারা টার্গেট কি, উদ্দেশ্য কি? আপনারা যারা বয়স্ক, মাঝ বয়সী, বিড়ি সিগারেট খান, আপনাদের উদ্দেশ্যটা কি? কি বুঝাইতে চাচ্ছেন? আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, আপনাদের বউ বাচ্চা নাচ গান দেখে, আপনার ঘরে বানানো আর কিনা টেলিভিশনে, আপনি ডিশের বিল দেন, আপনি বিদ্যুৎ বিল দেন। আহা, তাহলে এই বউ বাচ্চার জন্য আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে চোখের সামনে তাদের জন্য হারাম, গুনাহে কবিরা, জিনা, ব্যভিচার, নাচ গান অনুমোদন দিয়ে দিলেন। উদ্দেশ্যটা কি আসলে আপনার? বলেন বাবারা, ভাইরা বলেন, উদ্দেশ্য কি? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? আপনার জিন্দিগি নিয়ে আপনার টার্গেটটা কি আসলে? বউ যা চায় তাই, ছেলে যা চায় তাই, মেয়ে যা চায় তাই, আমার মনে যা চায় তাই। তাহলে আল্লাহ কোথায়? রসুল কোথায়? আখেরাত কোথায়? মরার পরের হিসাব কিতাব কোথায়? হ্যাঁ, এবার যদি বলেন সবাই মিল্লা বুঝছি এডি নাই, তাইলে তো ভালো কথা। মানে এগুলো নাই, এটা প্রমাণিত হয়েছিনি। কথা বলেন না কেন? আখেরাত নাই, কবর নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, তো তাইলে কি হিসাবে জিন্দিগি কাটাচ্ছি আমরা? কে বুঝাইতে চাচ্ছি? নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, সন্তান গুনার মধ্যে ডুবা। ছেলেটার চেহারা দেখলেই তো বোঝা যায় তে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ছেলেটার চেহারা দেখলেই তো বোঝা যায়, তার চুল, হাঁটা চলা দেখলেই তো বোঝা যায় তে একবারও মুত্তা পেশাব কইরা এই জানোয়ার পানি নেয় না। এটা কি চেহারা দেখলে বোঝা যায় না? তাহলে আপনি বুঝেন না এটা? তাহলে আপনার ছেলেটা কি হচ্ছে আপনি বুঝেন না? আপনার 16 বছরের মেয়েটা রঙ্গরসে সাজ্জা, এত টাইট কাপড় পরে, আটঘাট বাইন্দা, এতগুলো প্রসাদনী মেখে রাস্তায় যাচ্ছে, কি করতে যাচ্ছে? কারে দেখাইতে চাচ্ছে? কে দেখবে তার এই রূপ, তার যৌবন, তার এই ইজ্জত নিলামে দিয়া দিল? এটা আপনি বুঝেন না? বাবারা বুঝেন না আপনারা? আহা, কোরআন হাদিস শুনেন,
পরিষ্কার হাদিস, বাপ আমাকেও বলি আপনাকেও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 মুদমিনু খামরিন, যে মদ খায়, নেশা করে, নেশাখোরের জন্য জান্নাত হারাম। নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই জান্নাত তার জন্য হারাম। 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাপকে যে নাফরমানি করে, মা বাবার যে অকৃতজ্ঞ, মা বাবাকে যে জুলুম করলো, মা বাবার হক আদায় করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তার জন্য হারাম। আর 3 নাম্বার, শুনতেছেন সবাই? সজাগ তো সবাই? 3 নাম্বার ওয়াদাইয়ুস, রাসূলুল্লাহ বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? খোদার কসম বাপ, এটা আমারও বলা না, আপনার কোনো আলেমেরও না, আল্লাহর রসুল বলে দিছে। দাইয়ুস কাকে বলে? রসুল বলছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, ওই ব্যক্তিকে যে তার স্ত্রী সন্তান পরিজনের জন্য গুনাহ, অশ্লীলতা, নাফরমানিকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নিছে, তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। তাহলে যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে, তারা তাদের পরিবারের স্ত্রী ছেলে মেয়ের জন্য এই নাজায়েজ গান, বাদ্য, অশ্লীলতা মেনে নিছে না, তো সে জান্নাতে কিভাবে যাবে? সে জান্নাতে কিভাবে যাবে? এটার থেকে তওবা করবে কেমনে? বলে আমি তওবা করছি, হুজুর কিটা তওবা? তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা বলে আর করবে না ওয়াদা দেওয়া, তওবা বলে লজ্জিত হয়ে মাফ চাওয়া। 3টা একত্র হইলে কয় তওবা। ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, খোদার কসম, এই 3টাকে বলে তওবা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর প্রায় এটা কয় বুঝাইয়া অনেক সময়, যে মনে করেন এই যে কাগজ, এখানে আমি লিখলাম চ আকার চা, চ আকার চা, তো এই চ আকার চা যে লেখছি এনে, এটাই তো চা, ঠিক না? কথা কয় না? এটাই তো চা নাকি? তা তো ধরেন এটা খান, এটা চা, এটা তো চায়ের শব্দ, চায়ের অক্ষর এটা, কিন্তু চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে যেটা হয় সেটারে কয় চা। এটা হযরত বলে। আজকে গেল, আজকেও কইব, আপনি কইয়েন বলে সেটা জুড়ে আপনি কইছেন নি, আপনি বুঝেন নাই? এই 3টা মিললে হয় চা। ঠিক আপনার শায়েখ বলেন শুধু তোবা 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 তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ কিতা? এই টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছে, আস্তা বেড়া বেড়ির দিকে ছাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা দোষটা কিতা শুরু হইল এটি? হ্যাঁ, তোবা 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 তোবা, কি শুরু হইল এটা দুনিয়াটার মধ্যে? এ আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে, আরে দেশটাত কি শুরু হইল? আপনি যেটি চান এটি শুরু হয়েছে। এটা এমন আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, এই তওবার উর্ফে তওবা। এই জন্য তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া। এখন আপনি এইখান থেকে তওবা করবেন কেমনে? এই টেলিভিশন যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বন্ধ না হবে, এটা না সরাবেন, ততক্ষণ খোদার কসম তওবা হবে না। তওবা মানে তো গুনাহ ছেড়ে দেওয়া, তো এটা সরান, এটা সরান। ও 100 টাকা দিয়ে আপনি ওই ইলিয়াস সাহেব, এই মসজিদের আমরা ইলিয়াস ভাই আজ বহুদিন ধরে 200 বছর মনোনিয়ান ইমাম নাকি, তাইলে এত লম্বা দিন যেহেতু ইমাম সাহেব, আপনার আব্বারে হঠাৎ রাইকা 90 বছর 95 বছর বয়সে খাটের মধ্যে লম্বা হয়ে গেছে, দম টানতে আছে, ওটা পূব পশ্চিম কিচ্ছু চেনে না, বুঝেও না। এই সময় 100 টাকা বা 200 টাকা দিয়া
এই ইলিয়াস ভাই তবা ফরাই দিব আর আপনার আব্বা বেহেস্তে যাইব গা। আচ্ছা এটা ইলিয়াস ভাই দিলে দোক, বাকি আমি এটা বুঝে ধরে না, এই চাকরি আমি করলাম না, আমার মাথাতে এটা ধরছে না। এটা কেমনে তওবা হইল? এটা কিসের তওবা হইল? কিসের থেকে তওবা করলো? এ বাচ্চা তো বুঝতেই আছে না কিছু, সে তো জানেই না কিছু। বাফ, এজন্য পরিষ্কার শব্দ এটা। তাওবা বলা হয় তিন জিনিসকে। কালউ মা কান, যে গুনাহটা ছিল সেটা সমূলে একবার গোড়া সহ উপড়াইয়া ফেলা। আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার ওয়াদা দেওয়া। আজম মানে দৃঢ় সিদ্ধান্ত দেওয়া, আমি আল্লাহ জেনে বুঝে এই নাফরমানি আর করব না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর ৩ নম্বর হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে মাফ চাওয়া। এই ৩টা মিললে হইল তওবা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাপ, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ বলেন আসমান এবং জমিন এবং এর মধ্যে সব কিছু আমি সত্য, সঠিক, যৌক্তিক কারণে সৃষ্টি করেছি, অনর্থক বেহুদা সৃষ্টি করি নাই। অতএব সব কিছুর সৃষ্টিতে যেহেতু আল্লাহর উদ্দেশ্য আছে, আমার আপনার সৃষ্টিতেও আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আছে কি না বলেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার বান্দা কি হলো? বান্দা, এই বান্দা, আফা হাসিবতুম, তোমরা কি নিজেকে এই ভেবেছ যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসান, অনর্থক? এই তুমি খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, মোবাইল টিপবা, আর মুরব্বীরা গপসপ মারবেন, বন খাবেন, বিড়ি খাবেন, চা খাবেন, চা দোকানে গপ মারবেন, এভাবে এভাবে সুন্দর একটা হায়াত শেষ করে দিবেন। আপনাদের বিবিরা কিছুক্ষণ ভাত তরকারি রাঁধবো, আর বাকি টাইম আপনার কেউ ড্রেসিং টেবিলে সাজবে, কেউ মার্কেটে ঘুরবে, কিংবা কেউ পাশের বাড়ির ভাবির লগে গপসপ মারবে, অথবা বৈশা বৈশা রঙিন টেলিভিশনে নাচ গান দেখবে। এ খালাস, এরই নাম জিন্দিগি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দা কি হলো তোমাদের? আল্লাহ বলছেন, তুমি কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, আমার বান্দা এটাও কি ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে না? এটা কি মনে করছো নাকি? তুমি কি ভেবেছ অমুককে ফাঁকি দিলা, অমুককে ফাঁকি দিলা, এই নেতাকে ফাঁকি দিলা, ওই কর্মীকে ফাঁকি দিলা, তুমি পুলিশকে ফাঁকি দিলা, র্যাবকে ফাঁকি দিলা, তুমি বিজিবিকে ফাঁকি দিলা, তুমি দেশবাসীকে ফাঁকি দিলা, সব কিছুকে ফাঁকি দিলা। আল্লাহ বলেন, তুমি কি এই ফাঁকি দেখতে দেখতে মনে করেছ আমাকেও ফাঁকি দিবা? কি ভাবছো বান্দা? তুমি মনে করেছ মা দেখে না, বাপ দেখে না, তুমি মনে করেছ দেশবাসী, পাড়া পড়শি, সমাজের কেউ দেখে না। রাত 2টা বাজে, 1টা বাজে, গহীন অন্ধকার রজনীতে লেফ কম্বলের নিচে তুমি বান্দা মোবাইলে অশ্লীল ছবি দেখছ, তুমি মনে করছো কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন বলে, আনিস, আমি কিন্তু ঘুমাই নাই, আমি সচক্ষে দেখছি। দেখছি কিনা বাপ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, তুমি কি জানো না বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলেন না যুবক ভাই, বলো কখন, কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলে, বন্ধু, আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, 24 ঘন্টা আমি আপনাকে এক নজরেই দেখতে থাকি। আপনি হাসলেও দেখি, আপনি কাঁদলেও দেখি, আপনি হাঁটলেও দেখি, আপনি বসলেও দেখি। আল্লাহ দেখেন সারাক্ষণ। আল্লাহ ঘুমায় কখন? বিশ্রাম করে কখন? আল্লাহ ভুলে যায় কখন? আল্লাহ অবসর নেয় কখন? আল্লাহর ক্লান্তি হয় কখন? না, কখনোই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না আল্লাহর ঘুম আছে, না তন্দ্রা আছে। ওমা মাসসানা আমিল লুগুব। আল্লাহ বলে, কোনো ক্লান্তি বিরক্তি আমাকে স্পর্শ করে না।
লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না। সাত আসমান যখন দেখি, সাতবক জমিনের নিচ তখনই দেখি, ডান দিক পুরোটা যখন দেখি, বাম দিক তখনই দেখি। আটলান্টিক মহাসাগরের নিচে যখন রিজিক দেই, হিমালয়ের পর্বতের চূড়ায় আমি তখনই রিজিক পৌঁছাই। হ্যাঁ, একসাথে দেই। আলা কুল্লি শাইইন কাদির, আমি সব কিছুর উপরে একসাথে এক মুহূর্তে ক্ষমতাবান। ক্ষমতাবান কিনা? হ্যাঁ দোস্ত, আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন। অতএব আল্লাহ বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষ তুমি কি এই ভেবেছ শুধু তুমি মুখে বলবা, ভোটার আইডি কার্ডে লিখে দিবা, জন্ম নিবন্ধন সনদে তুলে দিবা, পাসপোর্টের পরিচয়ের মধ্যে ধর্মের সাথে ইসলাম লিখে দিলা, আর এতেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব পরীক্ষা ছাড়া? কি মনে করেছ আমি বুঝি জান্নাত দেব আইডি কার্ড দেইখা? না বান্দা, আমল নামা দেইখা, জিন্দিগি দেইখা, জিন্দিগি। আমি ভোটার আইডি কার্ড দেখে বিচার করব না, আমি তোমার জিন্দিগির আমল নামা দেখে বিচার করব। কি ভেবেছেন? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষ কি হলো? হে আমার বান্দা, কি মনে করেছ তুমি শুধু বলবা আমি মুসলমান, আর এতেই আমি ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা নেব না? আরে বলো কি, পরীক্ষা নেব না কেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, রব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছিল আমি তো প্রত্যেককেই পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেককেই পরীক্ষা নিয়েছিলাম। তোমাকে নেব না কেন? ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। রব্বুল আলামিন বলে, দুনিয়াতে ভালো মন্দ, দুঃখ সুখ, সব ধরনের আপদ মুসিবত সব কিছু দিয়েই তো আমি তোমাদেরকে পরীক্ষা করছি। ওয়া ইলাইনা তুরজাউন, সব শেষে পরীক্ষা শেষ হলে, নির্ধারিত ঘন্টা বাজলে, 3 ঘন্টা পেরিয়ে গেলে, যখন পিয়ন যখন ঘন্টা বাজবে, আমার ইসরাফিল যখন ফু দিবে, আমি রব্বুল আলামিন সবাইকে হাসরের ময়দানে দাঁড় করাবো। একটা একটা মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আমি আল্লাহ তাআলা তোমার সামনে তোমার হিসাব শোনাবো। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে সবাইকে তোমার রবের সামনে দাঁড় করানো হবে। একজন একজন করে রব্বুল আলামিন চোখের সামনে ডেকে আনবে, আর বলবে, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। বান্দা, মনে কি পড়ে মায়ের পেট থেকে যেদিন 1 লাখ বেরিয়েছিলে, আজকে আমি আল্লাহর কাছে একাকী ফিরে আসলে? বন্ধুরা কই? ফেসবুক কই? ইউটিউব কই? স্ত্রী কই? দোস্তরা কই? নেতা কই? কর্মী কই? কর্মচারী কই? ড্রাইভার কই? হেল্পার কই? কই? আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, দুনিয়ার বাদশা তোরা কই? হাসরের ময়দানে ডাকবে, আইনাল মুতাকাব্বিরুন, অহংকার করতি তোরা যারা, তোরা কই? আইনাল জাব্বারুন, তোরা যারা জমিনে বাহাদুরি করতি, সেই লম্পট ঔদ্ধত্যপূর্ণ জালেম তোরা কই? আয় ফেরাউন, তুই কই? আয় নমরুদ, তুই কই? আয় তুই। তো কি বলবে সে? কি বলবে? এজন্য দোস্ত আমার, খামখেয়ালি করলে হবে না ভাইয়া। এই ছেলেরা, আমি এক বন্ধু বলছি, আমি এক ব্যথার ফেরিওয়ালা, আমার অস্থিরতা খুব বেশি, আমার পেরেশানি খুব বেশি, খুব বেশি। সারাদিন আমি দৌড়াদৌড়ি করি, এই ঘুম থেকে উঠা সারাক্ষণই এক দৌড়াদৌড়ি হুলস্থুলের মধ্যে থাকি। যুবক ভাই আমার, অনেক নওজোয়ান বসছো বাপ, অনেক নওজোয়ান এখানে যে বসছো, চেহারা দেখেই বোঝা যায় মাগরিবের নামাজ পড়ো নাই।
ফজরের নামাজ পড়ো নাই। খোদার একটা বছর চলে গেছে, হতে পারে এক ওয়াক্ত কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। আহা, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? মুসলমানের ঘরে তুমি কেমনে জন্ম নিলা? যে মা তোমারে পবিত্র দুধ খাওয়াইছিলেন 2টা বছর, আজকে সেই পবিত্র মায়ের দুধের বদলা একটা সেজদা না দিয়ে মোবাইলে উলঙ্গ ছবির পিছনে, নর্তকীর ছবির পিছনে শেষ করে দিলা। কেমনে নষ্ট করে দিলা বন্ধু, কেমনে নষ্ট করে দিলা? রব্বুল আলামিন বলে, বান্দা আর তো ফেরত আসবে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর মুখোমুখি যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন, একটু থাকতে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে, এবার যদি একটু সুযোগ দেন আমি সেই নেক আমলগুলো করব। খোদার কসম বাপ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না বান্দা, আর হবে না। আজরাইলকে দেখাইবার পর, মালাকুল মউতকে দেখাইবার পর যদি সুযোগ দিতাম, তাইলে ফেরাউন ও আব্দুল কাদের জিলানী হয়ে যাইতো। বুঝেন নাই? তাইলে নমরুদ ও জুনায়েদ বাগদাদি হয়ে যাইতো। কারণ আজরাইলকে দেখবার পরে আর সুযোগ আমি তো কেউরে দেই নাই, কাউকে না। আজরাইলকে সামনে আই না, আমি আমার বন্ধুকেও ফেরত দেই নাই, আমার সমস্ত নবীদেরকেও ফেরত দেই নাই। তোমারে দেবো কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব জিন্দিগি উদ্দেশ্যপূর্ণ, বেহুদা না। বাপ আল্লাহ তাআলা আমাদেরকে ফালতু বানায় নাই, শুধু শুধু না, শুধু শুধু না। এই কথাটাই আজকের সবক। আবার আমি অনর্থক আসি নাই, আমি বেহুদা আসি নাই, আমি এক মনিবের গোলাম, আমি লাগামহীন না, আমি ছন্ন ছাড়া না, আমি এতিম না, আমি অসহায় না, আমি নাম পরিচয়হীন না, আমি মুসলমান। আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে। 23টা বছর যিনি আমার জন্য কেঁদেছেন, আমি তাকে ভুলবো কেন? আমার কাছে কোরআন পৌঁছাইতে গিয়ে আমার সেই রসুল তায়েফের রক্তের আঘাতে, পাথরের আঘাতে পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছেন, আমি তাকে ভুলবো কেন? আমি বেলালকে ভুলবো কেন? আমি রসুলের সাহাবী খাব্বাবকে কেন ভুলবো? আমি এত হাজারো সাহাবী যারা নিজেদের তাজা খুন, শাহাদাতের রক্ত ইসলামের জন্য বিলিয়ে দিছিলেন, আমি তাদের ত্যাগ তিতিক্ষা ভুলে যাব কেন বাপ? এই ছেলেরা কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেল? যেই নর্তকীরে দেইখা তুমি আখেরাত ভুলে গেলা, সেই নর্তকী তোমারে বড় করছিল। যেই ফুটবল খেলোয়াড়ের, ক্রিকেট খেলোয়াড়ের মতো নিজেকে সাজাইলা, সেই খেলোয়াড় তোমারে বড় করছিল, হয় তোমার বাপ। এই বেটা বল না কেন, বল, চুল রাখছো এগুলা কার মতো? বলো বেটা, বেহায়া ছেলে, কার মতো চুল রাখছো এগুলো? তোমাদের যাদের চুল এই সামনে পিছনে ডানে বামে বড় বড়, এগুলো এই বিদঘুটে চুল, তোমার বাপের চুল এইটা? তোমার দাদার চুল এইটা? তোমার বংশের কারো চুল এটা? তোমার পূর্বপুরুষের কারো চুল এটা? কার থেকে রাখলা? ওই ইহুদি তোমার আব্বা, সেলুনের ওই যে ঝুলায় রাখছে যার ছবি, হয় তোমার বাপ, হয় তোমার বড় ভাই, হয় তোমার নেতা, হয় তোমার আদর্শ, হয় তোমার মডেল। ছি 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 বেটা, ছি বেটা, তোর রুচির উপরে ছি বেটা, থুতু মারলাম তোর রুচির উপরে বেটা, তোর বিবেকের উপরে থুতু মারলাম বেটা। যদি হায়া থাকে, লজ্জা থাকে, এই বন্ধুর কথা যদি মনে থাকে, এই চুল কাইটা ফেলবা, চারদিকে সমান চুল রাখো, তো মনে পড়বে তুমি মুসলমান। দেখো তোমার দিল জায়গা উঠবে। খোদার কসম, ছেলেরা আমার, তোমরা যদি জেগে ওঠো, তোমরা যদি চুল সহজ করো, তোমরা যদি ফজরের নামাজের সেজদা দাও, রব্বে কাবার কসম, আমি আনিস বললাম, গোটা ইউরোপ
গোটা ইহুদি খ্রিস্টান কেঁপে উঠবে যে মুসলমানের যুবক নড়ে চড়ে বসছে। ওরা নিশ্চিন্ত আমাদের যুবকদের এই দুরবস্থার কারণে। ওরা মনে করছে ইসলামের বিজয় হবে না। কেন? যারা বিজয় করবে সেই নওজোয়ান মুসলমানের, তারা তো জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারীর ফান্দে আটকায়া গেছে। কথা বোঝেন নাই? লড়বে যারা, তারা তো ঘুমায় আছে। তুমি জেগে ওঠো, ইনশাআল্লাহ বেঈমান হেরে যাবে। নিয়ত করো ছেলেরা, যারা নিয়ত করো যে এই চুল যাদের বড় বড়, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিয়ত করো যে এই চুল কাইটা ফেলবা, ইনশাআল্লাহ তুমি মুজাহিদ হইবা।